ওই যে খেয়াল আছে যে খুব জ্ঞানী লোকের কাছে যে 4-5 জন লোক, জ্ঞানী লোকের কাছে 4-5 জন লোক না লাস্ট পর্যন্ত টিকছে, তারা বলছে যে আমাদেরকে এখন বুদ্ধি দেন, এবং তারা কিন্তু সফল হয়েছে। এখন তারা কোন 3টা বুদ্ধি চাইছে সেটা এখন শুনেন। প্রথম যে বুদ্ধিটা চাইছে সেটা হচ্ছে আমরা আমাদের চেহারা সুন্দর করতে চাই। চেহারা সুন্দর করতে চাই, ভেরি নাইস বুদ্ধি, আমরা আজকে শেয়ার করব। দ্বিতীয় তারা যেটা চাইছিল সেটা কি, সেটা হচ্ছে আমরা জীবনে যাতে সবচেয়ে বেশি সফল হই। তৃতীয় যেটা চাইছে, ধরবো এখান থেকে কিন্তু লাস্ট বেঞ্চ, তৃতীয় তারা চাইছে যে আমরা এর পরের যে জীবনটা আছে এই জীবনটা আমাদের যে ওই যে রুহ আত্মা, ওই সময়ও জ্ঞান ছিল যে না, ওরাও মূর্খ ছিল না, শিক্ষিতই ছিল বলা যায় 3000 বছর আগে, ওইটা যাতে সুখে থাকে, শান্তিতে থাকে। জ্ঞানী লোক প্রাইমারি প্রিলিমিনারি পরীক্ষা যারা টিকলো তাদেরকে একটা রুমের মধ্যে ডাকলো। রুমটা এমন জায়গায় সেট করা, রুমে ঢোকার সময় ঘাটটা একটু হেলায় ঢুকতে হয়। কোন জায়গায় জ্ঞানী লোক আছে, ভিতরে ঢুকছে। ঢুকার পরে ওই জ্ঞানী লোক ডান পাশ বাম পাশ দুই পাশে 2টা ওই যে আপনারা কূপ চিনেন তো, কূপ এক কথা মোমবাতির মতো, সহজ করে বলি। তা ওনারা ঢুকছে, যখন ঢুকার পরে যখন সামনে আসছে একটা কূপই উনি বন্ধ করছে, মানে একটা হারিকেনের মতো, 3000 বছর আগে হারিকেন বন্ধ করছে। পাশের আরেকটা হারিকেন চালু করছে। সবাই চিন্তা করতেছে কি ব্যাপার রে, 2টা হারিকেন, ডান পাশে একটা বাম পাশে একটা, একটা ফির বন্ধ করলো আরেকটা চালু করলো, কারণটা কি? কিন্তু সবাই চিন্তা করতেছে প্রাইমারিতে অনেকে আউট করে দিছে, প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না। ওই যে মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামকে খালি প্রশ্ন করে আর কয় তুমি আমার সাথে থাকতে পাবা না, এরা চুপচাপ আছে। তা বলছে তোমাদের প্রথম যে চেহারা দেখছে, তো দেখে বলছে তোমাদের কি কোনো মানে দেখলে বোঝা যায় না কিছু বোধহয় জানতে চাচ্ছে। তা ওদের মধ্যে একজন সাহস করে একটু হাত করছে, বলছে যে আচ্ছা আপনার পাশাপাশি 2টা হচ্ছে এরকম কূপ মানে হারিকেন, একটা বন্ধ করলেন আর একটা চালু করলেন, কারণটা কি? তা উনি বলছে যে আমি হচ্ছে রাজার বুদ্ধিদাতা সেই লোক। তা রাজার বুদ্ধি যতক্ষণ আমি দেই, রাজার কাছ থেকে আমি ওইটার জন্য পারিশ্রমিক নেই, এবং সেইটার জন্য যে কূপ সেইটা চলতেছিল। এখন তোমরা আসছো আমার প্রাইভেট কাস্টমার, এই জন্য কূপটা বন্ধ করলাম। নতুন যে পাশের যে হারিকেনটা জ্বালাইছি সেটা হচ্ছে আমার নিজের তেলের টাকায়, কারণ ওইটার জন্য তো তোমার সাথে আমার ডিলিংস, এটা তো রাজার সাথে ডিলিংস না। কচরো বাপরে বাপ, এই কোন লোক রে, একটু কথা কবে সেই সময়ের তেলেরও হিসাব করতেছে। ভেরি নাইস। বলতেছে যে শোনো তোমরা 3টা জিনিস চাও, প্রথম হচ্ছে চেহারা যাতে সুন্দর হয়, কাছে এইটা সবচেয়ে লাস্টে দিব উনি বলতেছে। দ্বিতীয় কি, দুনিয়া সফল হইতে চাও। আর 3 নাম্বার কি, দুনিয়ার পরে তোমাদের যে রুহটা আছে, আত্মাটা আছে, এটা যাতে শান্তিতে থাকে। বলছে হ্যাঁ, যে আমরা এই 3টা বুদ্ধি দিলে আমরা খুশি। তা বলছে 1 নাম্বারটা শেষে দিব, প্রথমে 2 আর 3 দিব, মাত্র 3টা বুদ্ধি দিতে হবে। প্রথম যে বুদ্ধিটা দিছে দেখেন খুব ইন্টারেস্টিং, এইটা কিন্তু লিখে ফেলতে হবে এবং ধরবো। এইটা যদি করি, এই যে যারা ক্যামেরাম্যান থেকে শুরু করে যতজন আছে প্রত্যেকে জীবনে সফল হতে পারবে, লিখিত গ্যারান্টেড। 3000 বছর আগে আসছে, এবং আমি কয়েক হাজার বই পড়ে যেটা বুঝছি আলহামদুলিল্লাহ, আমি মিলাই দেখাই দিব এখনই আপনাকে। 3000 বছর আগে ওই সময়ের রাজাকে বুদ্ধি দিত যে জ্ঞানী মানুষটা, তিনি যে 3টা পরামর্শ দিয়েছেন, এখনকার হাজার হাজার বইয়ের মধ্যে যে পরামর্শ আসছে এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে যেগুলো আসছে, সেটাকে আমরা মিলাই ফেলবো। মিলাই আপনি অবাক হয়ে যাবেন, সবগুলো একই সূত্রে গাঁথা হয়ে যাবে। কিরকম? প্রথম উনি যে কথাটা বলছে, প্রথম যে তোমরা তো 3টা কাজ করবা, তার আগে তোমাদের 3টা শর্ত আছে। তার মানে ফর্মুলাটা সব 3 দিয়ে আছে। 3টা বুদ্ধি চাইছে, ইনি বলছে 3টা শর্ত আর 3টা কাজ। খুব কঠিন, ঘুমাচ্ছে একজন মিডিল ওয়াল। 3টা শর্ত আর 3টা হচ্ছে কি কাজ। 3টা শর্ত 3টা কাজ। প্রথম যে শর্তটা দিয়েছে সেটা কি, লাস্ট বেঞ্চ, প্রথম শর্ত 1280 টাকায় 3টে ওয়ান স্টোনের নোজ পিন সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন একটি কাজ। প্রথম যে শর্তটা দিয়েছে সেটা কি, লাস্ট বেঞ্চ, প্রথম শর্ত হালাল উপার্জন এবং হালাল খাওয়া।